আজকে আমরা 14 নম্বর অঙ্ক করব যে বিপরীত ম্যাট্রিক্স নিচের ম্যাট্রিক্স গুলি ব্যতিক্রম কিনা তা নির্ণয় করো। ঠিক আছে, তো প্রথমত হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্সটা কি, কাকে বলে সেটা জানতে হবে। অর্থাৎ যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য তাকে আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলবো। অর্থাৎ একটা ম্যাট্রিক্স থাকবে, সেটাকে আমরা অর্থাৎ থার্ড ব্র্যাকেট তুলে আমরা পরম মানে দিয়ে ম্যাট্রিক্সে যেটা দ্বারা ডিনোট করা হয়, প্রকাশ করা হয়, পরম মান দিয়ে আমরা নির্ণয় করব। করে যদি তার মানটা শূন্য হয় তাহলে বলবো ব্যতিক্রমী, আর যদি মানটা শূন্য না হয় তাহলে বলবো আমরা অব্যতিক্রমী। ঠিক আছে, ওকে, চলো আমরা একটা অঙ্ক দেখি। যেমন আমরা যদি একটা অঙ্ক লিখি যে একটা ম্যাট্রিক্স আছে 7 2, আমরা লিখলাম 7 2। তো এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য, তো আমরা কি করব, নির্ণয় করব। এই যে আমরা এটাকে ম্যাট্রিক্সটাকে নির্ণয় চিহ্ন দিলাম 7 7 2 2। এখন যদি আমরা এটাকে নির্ণয় করি 7 দুগুণে 14 মাইনাস গুণ করলে 7 দুগুণে 14, এই যে শূন্য। যেহেতু নির্ণয়কের মান শূন্য, তাহলে এই যে এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ঠিক আছে, তো 14 1 নম্বর অঙ্কটা আমরা করব। 14 1 অঙ্ক একটা দেওয়া আছে, তো আমরা লিখলাম এ নম্বর, এই ম্যাট্রিক্স ধরে লিখলাম, ধরি ম্যাট্রিক্সটি এ 1 2 3 4 5 6 7 8 9। বলছে এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী নাকি সেটা দেখাইতে বলছে। তাহলে আমরা কি করব, এটাকে নির্ণয় ফর্মে আনবো। তাহলে 1 2 3 4 5 6 7 8 9। এখন এটাকে আমরা নির্ণয় করব। তাহলে 1 এর জন্য নির্ণয় করব এই সারি এটা দিয়ে, 5 নাম 45 মাইনাস 6 আসছে 48, এখানে মাইনাস হবে, এটা বাদ এটা বাদ, 4 নাম 36 42, 3 এটা বাদ এটা বাদ, 4 28, এটা বাদ দিলে 4 আসতে 32 হবে, এটা 32 মাইনাস 35। ওকে, তাহলে এখানে আসলো আমাদের -3, এটা আসলো আমাদের -36 আর 42, তাহলে -6 আর -2 প্লাস 12, আর এখানে আসলো 32, আর যেহেতু থেকে -3 এটা -9, তো কাটাকাটি করলে 0 হলো। যেহেতু এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য, তাই বলবো যে এই ম্যাট্রিক্সটি একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। যদি শূন্য না হইতো তাহলে আমরা বলতাম এটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স নয়, অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো 15 নম্বর অঙ্কে বলছে যে আলফার মান কত হলে নিচের ম্যাট্রিক্সগুলি ব্যতিক্রমী হবে। অর্থাৎ 15 নম্বর অঙ্ক, এই যে এই অঙ্কটা, এটা বলছে যে আলফার মান কত হলে নিচের ম্যাট্রিক্সগুলি ব্যতিক্রমী হবে। তাহলে আমরা এই ম্যাট্রিক্সটা ধরবো, তার নির্ণায়কের মান শূন্য করব, করে ক্যালকুলেশন করে আলফার মানটা বের করবো। এভাবে 3টা অঙ্ক আমরা পারবো। আমরা এই একটা করে দিব, এই 2 3 হোমওয়ার্ক। নির্ণায়কের মান সমান শূন্য, যেটা নির্ণয় করবো শূন্য লিখলে আলফার মান পাবো। তো 15 1 নম্বর অঙ্কটা করি আমরা। তাহলে ধরে নিলাম ওইটা একটা ম্যাট্রিক্স এ, 2 আলফা, আলফা -1 -5 আলফা +2। তাহলে আমরা কি করব, যেহেতু বলছে ব্যতিক্রমী হলে আলফার মান কত, সেটা শূন্য লিখবো। এবার আমরা 2 আলফা লিখবো, 5 1 লিখবো, -5
আলফা প্লাস 2 সমান 0। তো এখন আমরা এটাকে গুণ করব, মুখ্য পণ্য গুণ করব, তাহলে হবে 2 আলফা স্কোয়ার প্লাস 4 আলফা আর মূলমান -5 প্লাস হয়ে গেল 5 আলফা -5, 2 আলফা 9 আলফা -5 0 10। তাহলে আমাদের হচ্ছে 10, যেটা 10 তাহলে 10 একে 10, 10 আলফা আলফা মিডিল টার্ম করতেছি। তো 2 আলফা কমন নিলে হবে আলফা প্লাস 5 -1 কমন নিলাম আলফা প্লাস 5 ইকুয়াল টু 0। তো আলফা প্লাস 5 যদি আমরা নিই, 2 আলফা -1 ইজ ইকুয়াল টু 0। তাহলে আলফা ইজ ইকুয়াল টু -5, 2 আলফা -1 ইজ ইকুয়াল টু 0, আলফা ইজ ইকুয়াল টু 1, আলফা ইজ ইকুয়াল টু হাফ। এটা অ্যান্সার। ঠিক আছে, এটা আমরা অ্যান্সার করলাম। ওকে, তাহলে আমরা শিখে গেলাম হচ্ছে তাহলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে এই মানগুলো আমরা ইজিলি করতে পারবো। ঠিক আছে, এখন আমরা শিখব বিপরীত ম্যাট্রিক্স কিভাবে বের করতে হয়, সেটা একটু আমরা শিখতে চাচ্ছি। ওকে, এখন বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার নিয়ম আমরা একটু দেখি। বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় প্রথম হচ্ছে 1 নাম্বার হচ্ছে ম্যাট্রিক্সের, আমরা লিখলাম ম্যাট্রিক্স, ইংলিশে লিখি ম্যাট্রিক্সের নির্ণয়কের মান বের করব। ওকে, তাহলে ম্যাট্রিক্সের নির্ণয়কের মান করব, অর্থাৎ যে ম্যাট্রিক্সটা থাকবে সেই ম্যাট্রিক্সের নির্ণয়কের মান করব। 2 নাম্বার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করব। 3 নাম্বার, অর্থাৎ বিপরীত কোনো একটা ম্যাট্রিক্স যদি এ হয় তাহলে তার ইনভার্স ম্যাট্রিক্সটা হবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ডিভাইডেড ওই ম্যাট্রিক্সের মান। তাহলে একটু লক্ষ্য করো যে ম্যাট্রিক্সের নির্ণয়কের মান এটা আমরা খুবই ইজিলি বের করতে পারবো, এটাতে সমস্যা নাই। এখন যদি ম্যাট্রিক্সটাই হয় এ ইনভার্স হলো অ্যাডজয়েন্ট ডিভাইডেড তার মান, নির্ণয়কের যে মান সেটা ভাগ করতে, এটাও পারবো। কিন্তু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করবো, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আমরা জানি না, তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সও নির্ণয় করা শিখতে হবে। তাহলে আমরা লিখি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয়। তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় আমরা কিভাবে করব সেটা দেখব। নাম্বার 1, যে কোনো ম্যাট্রিক্সের সকল উপাদানের
সহগ গুণক বের করব। 2 নম্বর, ওই সহগ গুণক দ্বারা নতুন ম্যাট্রিক্স বের করব। তাহলে ওই সহগ গুণক দ্বারা নতুন ম্যাট্রিক্স বের করব বলতে নতুন ম্যাট্রিক্স বানাবো। শেষ। নতুন ম্যাট্রিক্সকে আমরা ট্রান্সপোজ করব, রূপান্তর করব, মানে বিম্ব করব, রূপান্তর করব। এই হচ্ছে আমাদের তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স খুবই সহজ, যে কোনো ম্যাট্রিক্সের সকল উপাদানের আমরা সহগ গুণক করব, সহগ গুণকগুলি দ্বারা নতুন একটা ম্যাট্রিক্স বানাবো, এইটাকে ট্রান্সপোজ করব, তাহলে অ্যাডজয়েন্ট। শেষ। এখন 16 নম্বর অঙ্কটা আমরা করব। 16 ব্যাগ খুবই ছোট্ট একটা অঙ্ক, 2x2 অর্ডারে এই অঙ্কটা করবো আমরা। 14 -1 3 এই ম্যাট্রিক্সটার আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করব। ঠিক আছে, তো আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করি। ষোলোর 1 নম্বর। তো এখানে আমরা ফার্স্টে ধরে নিলাম ম্যাট্রিক্সটা 1 4 -1 এই ম্যাট্রিক্সটার আমরা কি করব, নির্ণয় মানে ইনভার্স করব। তাহলে আমি ফার্স্টই বলছিলাম প্রথমত ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করব। তাহলে নির্ণয় করে নেব। তো মান বের করলে মানটা কত, 3 + 4 = 7। তো এই নির্ণায়কের মানটা যদি শূন্য হইতো তাহলে কিন্তু ইনভার্স ম্যাট্রিক্স হইতো না, কারণ ইনভার্স ম্যাট্রিক্স কি, ইনভার্স ম্যাট্রিক্স ডিভাইডেড অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এর নির্ণায়কের মান দ্বারা ভাগ করব। যদি নিচে শূন্য হয় তাহলে সেটা অনির্ণয় হয়ে যাবে, আনডিফিনাইট। সেজন্য যে কোনো একটা ম্যাট্রিক্স ব্যতিক্রমী হয় সেই ম্যাট্রিক্সটারই কি ইনভার্স ম্যাট্রিক্স বের করা যাবে না, সেটা নট ইনভার্সেবল। যেহেতু আমার 7 নট ইজ ইকুয়াল টু 0, সেজন্য ইনভার্স ম্যাট্রিক্স হবে। এখন আমরা এই ম্যাট্রিক্সটার প্রত্যেকটা উপাদানের সহগ গুণক করব। তাহলে এ ম্যাট্রিক্সের প্রত্যেক উপাদানের সহগ গুণক বের করি। ঠিক আছে, তাহলে দেখো এই অনের সহগ গুণক, অনের প্রতিসরণ কি, a1 তাহলে 1 আর 1 যোগ করলে 2, এটা পজিটিভ। এর উলম্ব এবং আনার বাদ দিলে 3 হবে। তারপরে এই 4 এর পজিশন কত, a12। তো a12 হলো যোগ করলে 3, তাই বিজোড় মাইনাস, তাহলে এটা বাদ, আনবিক উলম্ব বাদ দিলে -1, তাহলে +1 হলো। তারপরে a21 এটাও যোগ করলে বিজোড়, তাই -1 উলম্ব, এটা বাদ দিলে আসবে হলো 4। তারপরে a22 এটাও আমাদের +4, অর্থাৎ এটা বাদ, তাহলে 3, তাহলে আনুভূমিক উলম্ব বাদ দিলে এটা হবে 1। তাহলে এই যে নতুন একটা ম্যাট্রিক্স হবে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স লিখলাম। তাহলে এই যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স করবে, অ্যাডজয়েন্ট যেহেতু ম্যাট্রিক্স এ, তাই অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট। তাহলে যে 1 নম্বর সারি 1 নম্বর কলাম 3, 1 নম্বর সারি 2 নম্বর কলাম 1। কথা বোঝা গেছে?
এই হলো অপশন। তাহলে 2 1 এটা হবে -4, এই যে 1, এই হলো অপশন। ওকে, তাহলে দেখো আমাদের এই যে নতুন একটা ম্যাট্রিক্স করা হলো, যেহেতু এখন আমরা বুঝলাম ট্রান্সপোজ, যদি ট্রান্সপোজ করিনি তাই টি লিখে রাখি। এবার ট্রান্সপোজ সারিগুলোকে আমরা কলাম বানাই। তাহলে দেখো আমাদের এটা হয়ে গেল। এখন ইনভার্স ম্যাট্রিক্সের ডেফিনিট ইনভার্স সমান adjoint A ডিভাইডেড ওই ম্যাট্রিক্সের। তাহলে আমরা কি পাইলাম, 1/7 মান পাইছি। এখন adjoint এ মানটা বসাই। এই হলো আমাদের adjoint ইনভার্স ম্যাট্রিক্স বের করে ফেললাম আমরা। ঠিক আছে, এখন যেটা হচ্ছে আমরা এটা 2/2 অর্ডারেরটা নির্ণয় করে ফেললাম, এই ইনভার্স ম্যাট্রিক্স করে ফেললাম, কিন্তু এটা শর্টকাটও করা যায়। সো আমরা শর্টকাটটা শিখব। কিভাবে শর্টকাটটা শিখব? আচ্ছা, শর্টকাটটা আমরা যদি এটা নরমালি লং প্রসেসে করছি, তো শর্টকাটটা আমি এখানে একটু দেখাই। এই ফাঁকা জায়গাটায় আমি শর্টকাটটা দেখাবো, তাহলে বুঝতে পারবো এটার সাথে কম্পেয়ার করি যে আসলে ঠিক আছে। আচ্ছা, আমরা জাস্ট এটা শর্টকাট শিখি। শর্টকাট, তো শর্টকাটটা কি? ফার্স্টে আমরা ইনভার্স ম্যাট্রিক্সই লিখবো, মনে করি একটা ইনভার্স লিখলাম। এখন মনে মনে এইটার আমরা নির্ণয় করব। ফার্স্টে ওই ম্যাট্রিক্সের নির্ণয়কের মান বের করবো, তো 7 ক্যালকুলেশন করে তো 7ই হবে। তাহলে 1/4 দেব, নির্ণয়কের মান হচ্ছে 7, 7 দেবো, কাহিনী শেষ। তারপরে আমরা কি করবো, যে মুখ্য কর্ণটা জায়গা চেঞ্জ করবো। এই অনেক জায়গায় যাবে 3, আর 3-এর জায়গায় 1। আর গৌণকর্ণে এই গৌণকর্ণে কোনো চেঞ্জ হবে না, কিন্তু চিহ্ন চেঞ্জ, -1 আছে +1 দিব, +4 আছে -4 দিব। তো দেখো এইটা শর্টকাট, এটা সেম কিনা, অবশ্যই সেম। ওকে, তো 2/2 অর্ডার এটা শর্টকাট আসে, এটা এমসিকিউ তে আসে, এমসিকিউ। ওকে, আচ্ছা, এখন আমরা 3/3 অর্ডারে নির্ণয় শিখবো। এটা শিখলে আমাদের অঙ্ক প্রায় শেষ হয়ে যাবে। তো 3 অর্ডারে নির্ণয় শিখবো আমরা, সেটা এই 16 নম্বরের 5 নম্বর অঙ্কটা করলাম। এই একটা ম্যাট্রিক্স আমরা লিখি 1 -3 2 4 1 -1 -3 2 5। তাহলে এর আগে নির্ণয়কের মানটা বের করতে হবে। তাহলে এই 1 এর জন্য আমাদের কি লিখবো, এইটা বা, তাহলে আমরা 1টা লিখলাম পজিটিভ, এটা বাদ, এটা বাদ, 5 আর 2। এখন এটা হলো মাইনাস, কারণ 1 2 মাইনাস, আর এখানে তো এটা -3 ছিল, তো -3 লিখবো। এটা বাদ, এটা বাদ, এটা বাদ, 4 5 20 -3, এটা বাদ, এটা বাদ, 4 2 8 +3। জাস্ট নির্ণয় করি। তাহলে 7 মাইনাসে মাইনাসে প্লাস, এটা 51 আর 11 22 29 আর 51, তাহলে এটা 80। ওকে,
এখন এইখানে আমার উপাদান আছে 9টা। 9টার উপাদান দিয়ে আমাকে সবগুলো করতে হবে। তাহলে লিখি এ ম্যাট্রিক্সের প্রত্যেক উপাদানের সহগুণক বের করি। তাহলে দেখো আমরা প্রথমত বের করব A11, তাহলে পজিটিভ মানে A1 এটা বাদ মানে আলটিমেটলি এই যে 5 2 কত 7। তো আমরা এখানে মোটামুটি অনেকগুলো হবে, দুটা ভাগে ভাগ করে নিলাম। আচ্ছা এর পাশে করি A12 এক আর দুই যোগ করলে 20 ও 3 মাইনাস, তারপরে এই যে ক্যালকুলেশন এটা তার আলম্বিক এবং অনুভব বাদ দিলে 20 মাইনাস 3, তাহলে হবে এটা মাইনাস 17। তারপরে A13 তাহলে হবে প্লাস, অর্থাৎ A13 মানে এটা বাদ আর এটা বাদ। ঠিক আছে, তাহলে পজিটিভ 4 দুগুণে 8 আর প্লাস 3 তো 11। A21 মানে 3 20 ও মাইনাস 4 কে রিপ্রেজেন্ট করছে। তাহলে আনুভূমিক এবং উলম্ব বাদ দিলে -15 -4 প্লাস 19। A22 তাহলে পজিটিভ একটু মানে 1 কে বলছে, 2 নম্বর সারি 2 নম্বর কলাম, এটা বাদ 5 কে 5 প্লাস 6, এটাও আমার 11। 1 বাদ এটা বাদ তাহলে এই যে এই 1 আর 5 গুণ হলো 5 আর -3 2 আছে। তাহলে এইটা হলো আমাদের, এখানে কয়টা বের করলাম, কেবল 5টা, আরো 4টা বাকি আছে। A23 মাইনাস, কারণ বিজয় হলে মাইনাস, তো -1 কে এটা বাদ আর এটা বাদ আর 2 -1 আর -1 প্লাস 9, তাহলে এটা হবে -9। এটা 7। A31 এতে যোগ করলে জোড় পজিটিভ, ওকে, তাহলে এটা বাদ আর এটা বাদ, 3 - 2 = 1। আর এটা বাদ আর এটা বাদ দিলে, এটা বাদ দিলে থাকবে এটা 3 - 2। A32 অবশ্যই এটা মাইনাস, 2 কে রিপ্রেজেন্ট করছে 2 নম্বর সারি, 3 নম্বর সারি 2 নম্বর, এটা বাদ এটা -1, 4 আর 2 করলে -6। এটা বাদ দিলে হবে -1 আর হবে 4 দুগুণে 8, এটা 4 দুগুণে -9 প্লাস 9 হবে, 8 যেহেতু প্লাস। A33 পজিটিভ, এটা বাদ 1 প্লাস 12, কারণ প্লাস 12, তাহলে এটা হলো 13। তাহলে এখন এই সহগুণকগুলি দ্বারা নতুন একটা ম্যাট্রিক্স হবে, মানে প্রথম 3টা আমরা একই সারিতে লিখবো, পরের 3টা একই সারিতে লিখবো, ঠিক আছে। ওকে, তো আমরা প্রথম লিখি, তাহলে আমরা লিখলাম adjoin A সমান সমান প্রথম 3টা একই সারি দিলাম। প্রথম সারিটা আছে কত, প্রথম 7 - 17
আর মনে হয় 11, 19, 11, 7, 19, 19, 11, 7। আর পরের তিনটা হলো 19, 10, 19, 10। যদি ট্রান্সপোজ করিনি, ট্রান্সপোজটা করে নিলাম, করতে হবে এখন। তাহলে সারিগুলোকে আমরা কলাম আকারে নিই। ওকে, এখন এ ইনভার্স মানে x join a মডুলাস। তাহলে এর মান হচ্ছে 80। এখন যে মানগুলো বসে শুধু এইটাই মানটা বসে, -17, 11, 9, 11, 7, 30। এটাই হলো ইনভার্স ম্যাট্রিক্স। অর্থাৎ এখন এরকম 3/3 অর্ডারেরটা এটা 4 মার্কের আসবে পরীক্ষায়। আচ্ছা, এখন আমরা করবো যে 17 নম্বর অঙ্কটা দেখাই। যেমন 17 নম্বর অঙ্ক এখানে থাকলো, আর আমি একটু জাস্ট খাতাতে একটু বলে দিই কিভাবে হবে 17 নম্বর অঙ্কটা একটু দেখানোর চেষ্টা করি। যে নিচের এই ম্যাট্রিক্স গুলোর জন্য এমন একটি ম্যাট্রিক্স পি নির্ণয় করো যেন এ বি সমান বি এর সমান আই হয়। একটা জিনিস তোমাদেরকে জানতে হবে, নোট লিখে দিলাম। কোনো একটা ম্যাট্রিক্সের সাথে আইডেন্টি ম্যাট্রিক্স গুণ করলে ওই ম্যাট্রিক্সটাই আমি পাবো। আর একটা কথা, যে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে ইনভার্স ম্যাট্রিক্স গুণ করলে আমরা আইডেন্টি ম্যাট্রিক্স পাবো। এই দুটি কথা জেনে রাখবো। তো এখানে কি বলছে, যে ম্যাট্রিক্স গুলোর জন্য একটি বি ম্যাট্রিক্স নির্ণয় করো। এখানে আছে, তাহলে এখানে কন্ডিশন আছে এ বি সমান বি এ সমান আই। তো প্রথমে তুমি একটা প্রশ্ন লাগে, দ্বিতীয় প্রশ্ন লেখো এ বি সমান আই লেখলা। যেহেতু বি নির্ণয় করতে বলছে, তাহলে বি বামে রাখলা, তাহলে আই নিচে, এ নিচে চলে আসলো, তাহলে আলটিমেটলি কি হলো, উপরে গেলে ইনভার্স হয়ে গেল। তাহলে আইডেন্টি ম্যাট্রিক্সের সাথে কোনো একটা ম্যাট্রিক্স গুণ করলে ওই ম্যাট্রিক্সটাই হবে। অর্থাৎ তুমি বুঝতে পারতেছো যে আসলে এ ইনভার্স মানে ওই বি এর সমান আই করলে ওই বি সমান এ ইনভার্স। অর্থাৎ এই ম্যাট্রিক্স গুলোর এ ইনভার্স বের করবো, মানে বি পেয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের অঙ্ক ক্লিয়ার, কোনো কঠিন নয়। এখন আমরা একটা একটা করে অঙ্ক বলে দেব আর করব। দেখো 18-1 বি ম্যাট্রিক্স দেওয়া আছে, সি ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ইকুয়াল টু বি প্লাস সি। অর্থাৎ বি ম্যাট্রিক্স সি ম্যাট্রিক্স যোগ করে এ ইনভার্স করবো, শেষ। বি আর সি যোগ করলে সেটাই হবে এ ম্যাট্রিক্স, তার ইনভার্স করবো, শেষ। এখন 2 নম্বর আছে, এ ম্যাট্রিক্স দেওয়া আছে বি সমান এ এর উপর টি, মানে এ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে হবে সেটাই বি ম্যাট্রিক্স, তো বি ম্যাট্রিক্স ইনভার্স করবা। এটা দেখো বোর্ডে আসছে। তারপরে 3 নম্বর বলছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 1, lx plus my plus nz is equal to k, l square x plus n square r plus n square z is equal to k square। সমীকরণগুলোর x y z এর সহগ নিয়ে গঠিত এ ম্যাট্রিক্স নির্ণয় করো। গঠিত এ ম্যাট্রিক্স নির্ণয় করো যেখানে এত। অর্থাৎ এই যে এই সমীকরণগুলোর আমি সহগ গুণক, মানে সহগ নিয়ে আমরা এই ম্যাট্রিক্স ফর্ম করব। করার পরে এখানে এল এর মান, এম এর মান, এর মান দিয়েছে, তারপর আমরা ইনভার্স। তো অঙ্কটা আমরা একটু দেখি কিভাবে হবে। তাহলে দেখতে পাচ্ছি যে 18-3 নাম্বার অঙ্কটা এইভাবে, যে আমরা এই একটা ম্যাট্রিক্স, যেমন এক্স ওয়াই জেড এর প্রথম ইকুয়েশনের এক্স এর সহগ 1, জেড এর সহগ 1, আর এখানে পরের ইকুয়েশন এক্স এর সহগ এল, পরের ইকুয়েশন ওয়াই এর সহগ এম, পরে তারপরে জেড এর সহগ এন। আর পরের ইকুয়েশনে এর সহগ গুলো এক্স এর সহগ এল স্কোয়ার, ওয়াই এর সহগ এম স্কোয়ার, আর এর এন স্কোয়ার। ঠিক আছে, এখন কথা হলো এই ম্যাট্রিক্সের তো আর সহগগুলো ইনভার্স করা যাবে না যদি পার্টিকুলার মান না থাকে। তো পার্টিকুলার মান অবশ্যই হয়ে যাবে, কেন? কারণ মান দেওয়া আছে, এল এর মান হচ্ছে 1 দেওয়া আছে, এম এর মান 2 দেওয়া আছে, এন এর মান মাইনাস। তাহলে এখানে মান বসালে এটা 1 হবে, এটা 4 হবে, এটা প্লাস হবে। এখন তুমি এই ম্যাট্রিক্সের তো ইনভার্স ম্যাট্রিক্স বের করা যাবে।
ওকে। আচ্ছা, এখন ওকে, তাহলে এখন দেখো নয়ের 1 নম্বর অঙ্কটা, এই সরি নয়ের না 19-এর, এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্স দেওয়া আছে আর বি ম্যাট্রিক্স সমান এটা দেখা হচ্ছে বি ইকুয়াল টু হলো এ ইনভার্স। ঠিক আছে, বি সমান এ ইনভার্স। ঠিক আছে, তাহলে এটা কিভাবে করব? বি ইকুয়াল টু এ ইনভার্স, দেখাও বি ইকুয়াল টু এ। তাহলে একটা কথা কি, আমরা যদি এ এই যে এ ম্যাট্রিক্সটা যদি এ ম্যাট্রিক্সটাকে ইনভার্স করি তাহলে আমরা বি বি সমান যে ম্যাট্রিক্সটা সেটা পাবো, তাহলে অঙ্কটা হয়ে গেল। ওকে, এবার 19-এর 2, যে 19-এর 2 আছে যে এই এই ম্যাট্রিক্স সমান এত হলে বি ম্যাট্রিক্স, এটা খুবই সহজ। আমরা ধরলাম এই ম্যাট্রিক্সটা সমানই, আমরা এর সমান ধরবো এই ম্যাট্রিক্স সমান 4 3 2। তাহলে আলটিমেটলি এবি সমান কত, আই। তাহলে বি নির্ণয় করতে বলছে, তাহলে বি ইকুয়াল টু আই ডিভাইডেড এ, মানে আই ইন্টু ইনভার্স। তার মানে বি ইকুয়াল টু ইনভার্স, অর্থাৎ যে ম্যাট্রিক্সটা তুমি ধরলা সেই ম্যাট্রিক্স থেকে ইনভার্স করলে তুমি বি পাবা। অঙ্কটা হয়ে গেল এই আর কি। তারপর 19-এর এই ম্যাট্রিক্স দেওয়া আছে এ বি সমান এই ম্যাট্রিক্সটা বি ম্যাট্রিক্স নির্ণয় করো। তাহলে নর্মাল সেন্সে হচ্ছে আমরা যেটা করব, আমরা এ ম্যাট্রিক্স এর ইনভার্সটা বি ম্যাট্রিক্স, তাহলে বি সমান এই ম্যাট্রিক্স ডিভাইডেড এ আসবে, তাহলে এই ম্যাট্রিক্স ইনটু ইনভার্স, অর্থাৎ এই ম্যাট্রিক্সের সাথে এই যে 10 17 4 7 এই ম্যাট্রিক্সের সাথে আমরা এই ম্যাট্রিক্সের ইনভার্টেড ম্যাট্রিক্স যদি গুণ করি তাহলে আমরা বি ম্যাট্রিক্সটা পেয়ে যাব। ওকে, এই হলো আমাদের ম্যাথ। ওকে, আচ্ছা, তো এখন আমরা করব নির্ণায়কের সাহায্যে অথবা কেমারের সূত্র ব্যবহার করে সমাধান। ঠিক আছে, সমাধান করব নির্ণায়কের সাহায্যে বা কেমারের সাহায্যে, যেটাই বলে রাখো, তোমাকে যদি বলে নির্ণায়কের সাহায্যে করে একই রোজ অথবা কেমারের সাহায্যে একই রোজ। তো প্রথমত আমরা হচ্ছে 20-এর 1 নম্বরটার উপর 2 চলক বিশিষ্ট আমরা দুটা সমীকরণ সমাধান করব। তাহলে আমরা লিখি, এটা হচ্ছে কেমারের সূত্র বা নির্ণয়, কেমারের কেমারের সূত্র অথবা নির্ণায়কের সাহায্যে। তো আমরা 20-এর 1 নম্বর অঙ্কটা করি, তাহলে আমরা ইকুয়েশন লেখা আছে x প্লাস 4y is equal to 11, 4x minus y is equal to 10। এখন এই অঙ্কটা তোমাকে যদি করতে হয় অবশ্যই ধ্রুবক সংখ্যাটাকে সমানের ডান পাশে রাখতে হবে। হ্যাঁ, আমাদের ধ্রুবকটা অলরেডি সমানের ডান পাশে আছে। যদি এরকম থাকতো x প্লাস 4y মাইনাস 11 ইকুয়াল টু 0, তাহলে 11টাকে এই পাশে নিয়ে আমরা করতাম, এটাই হলো মেন কাজ। আর x চলকগুলো আমার সমানে বাম পাশে। এবার করব ডি, অথবা অনেকে ডেলও লেখে, তো ডি লিখলাম। তারপর নির্ণয়, এক্স এর সব ওয়াই এর সব গুলো নিয়ে আমরা একটা নির্ণয় বানাবো। তো বানালে এটাকে যদি নির্ণয় করি তাহলে -1 -16 -17। এবার আসো ডিএক্স, যখন আমি ডিএক্স টা করব তখন এক্স এর কলাম বরাবর এক্স এর এই জায়গাটাতে আমরা ধ্রুবকটা প্রতিস্থাপন করব, অর্থাৎ 11 10। ওকে, তাহলে এক্স এর সবগুলো লেখার দরকার নাই, কিন্তু ওয়াই এর সবটা তখন লিখতে হবে, ওয়াই সব 4 মাইনাস। তখন যদি নির্ণয় করি -11 -40 সমান -51। যদি আমরা ডিওয়াই করি তাহলে ডিওয়াইটা বের করলে তাহলে 1 4, ওকে, এক্স এর সব 1 এবং ওয়াই এক্স এর সব 4 লিখলাম। এবার ওয়াই এর জায়গায় এই ধ্রুবকটা প্রতিস্থাপন করতে হবে, অর্থাৎ 11 10 যদি করি তাহলে 10 মাইনাস 44 মাইনাস 33। এবার যখন আমি এক্স করব, এক্স মানে ডি এক্স ভাগ ডি, আর ওয়াই সমান ডি ওয়াই ভাগ ডি।
আচ্ছা, একটা জিনিস মাথায় রাখো, যে ডি এর মানটা শূন্য হয় তাহলে তার কোনো সমাধান পাওয়া যাবে, নো সলিউশন। ঠিক আছে, তাহলে ডিএক্স এর মান হচ্ছে 51, আর এটা -17, 3, ডিএক্স এর মান -33, -17 ইকুয়াল টু হচ্ছে 33 না, এটা হলো 34 বানাইছে 2। তাহলে এক্স কমা ওয়াই এর মান কত? 3,2। এটা অ্যান্সার, এটা হলো সমাধান। ঠিক আছে, তাহলে এটা আমরা হলো দুই চলক বিশিষ্ট করলাম। এখন আমরা 21-এর বাকি দুটো গুলো পারবো। এখন 21-এর 1 নম্বর আমরা একটা করব। তাহলে 21 হলো তিন চলক বিশিষ্ট সমীকরণ। তো একটুখানি আমি ক্যালকুলেশন করবো না, তোমরা নিজেরাই পারবা, সেটা আমি একটু দেখাই দিই। এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 6, এক্স মাইনাস ওয়াই প্লাস 2z ইকুয়াল টু কত? 3, এক্স মাইনাস 3y প্লাস জেড ইজ ইকুয়াল টু 1। তাহলে তিন চলকে যদি আমরা ডিএক্স করি, সরি ডিএক্স, তাহলে জাস্ট কি হবে, এখানে ধ্রুবকগুলো সমানের ডান পাশে রাখতে হবে, আর এখানে তিনটা চলক এক্স ওয়াই জেড এর সবগুলো নিয়ে তোমাকে নির্ণয় করতে হবে। ওকে, তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেশন করে তুমি মানটা বের করবে। তারপরে এবার ডিএক্স, যখন আমি ডিএক্স করবো তখন এক্স এর এই কলামের জায়গায় এক্স এর জায়গায় হলো এই ধ্রুবকটা প্রতিস্থাপন করবো, 6, 3, 1। আর ওয়াই এর এবং জেড এর সবগুলো তোমাকে জায়গায় লিখতে হবে। এটা করে তুমি নির্ণয় করবে, একটা মান পাবা। এখানেও তোমাকে ডিওয়াইটা যখন করবা তখন এক্স এর সবটা আবার লিখতে হবে, কিন্তু ওই ওয়াই এর এই জায়গাটাতে ধ্রুবকটা প্রতিস্থাপন করতে হবে। 6, 3, 1, এটা 1, এটা 2, এটা 1। তখন এটা ক্যালকুলেশন মান পাবা। আবার তোমাকে তখন আবার ডিজেড করতে হবে, তখন এক্স এর সব তুমি লিখবা। ওয়াই এর সবগুলো লিখতে হবে, কিন্তু এই যে জেড এই কলাম বরাবর ধ্রুবকটা তোমাকে তখন প্রতিস্থাপন করে এর মান বের মান বের। এখন ওই আগের মতন যখনই তুমি এক্স বের করবা ডিএক্স ভাগ ডি, যখনই তুমি ওয়াই বের করবা ডিওয়াই ভাগ ডি, যখনই তুমি জেড বের করবা ডিজেড ডিভাইডেড, এইভাবে মানটা। ঠিক আছে, ওকে, এই হলো আমাদের অঙ্ক। তাহলে কিভাবে তুমি তিন চলক বিশিষ্ট পেয়ে গেল। এখন আমাকে যে অঙ্ক করতে হবে সেটা হলো বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান। তোমাকে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করা শিখতে হবে। ঠিক আছে, এটাও তোমার তিন চলক লিখতে আসে, পারবা, একটা শেখাই দিলে পারবা। বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান, বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান। বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান, তাহলে এটা করাকে বেসিক শিখতে হবে। প্রথমত এটা মনে রাখতে হবে যে এ এক্স ইকুয়াল টু বি। তাহলে এ কি? এ হচ্ছে চলকগুলোর সহগ নিয়ে ম্যাট্রিক্স, এটা হচ্ছে চলকগুলোর সহগ নিয়ে ম্যাট্রিক্স। এ হলো কি লিখলাম, চলক গুলোর সহগ নিয়ে গঠিত ম্যাট্রিক্স। এক্সটা কি? এক্স হলো চলকগুলো
চলকগুলো কলাম আকারে লিখব, কলাম আকারে কলাম আকারে থাকবে, অর্থাৎ কলাম ম্যাট্রিক্স। শেষ। আর বি হলো ধ্রুবক, ধ্রুবকগুলো কলাম ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স হবে। এখন এখানে একটা ম্যাথ আমরা একটু করে দেখি, যেমন 22-এর আমরা যদি একটু করি, সেটা হলো নাম্বার 1 3x প্লাস 2y। এখানে ওই ক্যামেরার মতন ধ্রুবকগুলো সমানের বাম পাশে থাকতে হবে, সরি ডান পাশে থাকতে হবে। তাহলে এ হচ্ছে, আমি বললাম যে চলকগুলো সবগুলো নিয়ে যে ম্যাট্রিক্স, যেমন 3 2 2 -3। বি হলো এই, সরি বি না, বড় হাতের এক্স, চলকগুলো কলাম আকারে নেবে, কলাম ম্যাট্রিক্স, একটি মাত্র কলাম। তারপরে আমরা যদি লিখি বি, ধ্রুবকগুলো এই যে কলাম 12 -5, এগুলো লিখলাম। তাহলে এখন ফর্মুলা যদি লিখি, তাহলে কি হবে, এক্স ইকুয়াল টু বি, তাহলে এক্স সমান হবে এ ইনভার্স বি, এ ইনভার্স। তো আমরা লিখলাম এখানে, যেহেতু এক্স এর মানটা বসে দিলাম। এখন এ ইনভার্স তো 2/2 অর্ডারের, আমরা শর্টকাটে তার ইনভার্স ম্যাট্রিক্সটা বের করতে পারবো। তাহলে দেখো এটা শর্টকাটের ইনভার্স ম্যাট্রিক্সটা বের করি। তাহলে এ ইনভার্সের শর্টকাটটা আমরা কি জানি, এটা মান বের করব, মান আসবে হলো -9 আর -4, -13 এটার মান। তাহলে এটা হবে 1/-13। শেষ, মানটা লিখলাম। তাহলে মানটা লিখলাম আমরা -1/13। এখন এই যে -3 এখানে গেল, আর 3 এই জায়গাটা আসবে, মুখ্য কোনো জায়গা চেঞ্জ করবে, এটা হবে -2, এটা হবে -2, আর কোনো কারণে খালি চিহ্ন চেঞ্জ। তাহলে আমরা পেয়ে গেল, তাহলে মাইনাস এর মানটা আমরা পাইলাম কি, ইনভার্স ম্যাট্রিক্স পাইলাম হচ্ছে -3 -2 -2 3, এই তো। আর বি ম্যাট্রিক্সটা আমরা পেয়েছি 12 -5। ওকে, এখন আমরা গুণ করব, ম্যাট্রিক্সের গুণ করব, -3, তাহলে -36 মাইনাসে মাইনাস +10, তারপরে -24 -15, তাহলে হবে এটা -26 -39। তাহলে এখন বুঝতে পারছি গুণ করলে এটা হবে, এটা ভাগ করবো, এখন -দিয়ে ভাগ করলে এটা হবে 2, এটা হবে 3। যে দুইটা ম্যাট্রিক্স সমান হয়ে গেল, একটা এক্স এর মান 2 আর একটা ওয়াই এর মান 3। ঠিক আছে, এই হলো আমার এক্স এর মান 2,3। বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যেও আমরা এক্স এর মান বের করতে পারি। এখন যখন 3 বাই, মানে যখন 3 চলক হবে, তখন ওই এ ম্যাট্রিক্সটা 3/3 হবে, তখন সেই ক্ষেত্রে ইনভার্স ম্যাট্রিক্সটা বের করতে একটু সময় লাগবে, এই আর কি। তাছাড়া একই হবে, ইজি অঙ্ক। তো বাকি 3 চলকেরটা তোমরা নিজেরাই করতে পারবে। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ।